যায় নাই তোর ভিতর থেকে টুকাই টুকাই গ্রান, তারপরও নিজেকে দাবি করিস আস্ত বড় ব্র্যান্ড। হোয়াটসঅ্যাপ অডিয়েন্স, দিস ইজ সুলতান এমিল। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কি সম্পর্কে আর কার সম্পর্কে কথা বলবো। যায় নাই তোর ভিতর থেকে টুকাই টুকাই গ্রান, তারপরও নিজেকে দাবি করিস আস্ত বড় ব্র্যান্ড। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। হাড্ডি কখনো মাংস হয় না, টিকটকের সেলিব্রিটিরা কখনো ব্র্যান্ড হয় না। 100% সত্যি। টিকটক প্ল্যাটফর্ম একটি ভদ্র সমাজের আড্ডা। এখানে অসামাজিক ব্যক্তিগুলো কেমনে স্থান পায় জানি না। অসামাজিক শব্দটা শুনে হয়তো কষ্ট পেলেন, তবে শব্দটা আমি অযথা ব্যবহার করি নাই। প্রমাণ দাও। জি বস, অবশ্যই আমি প্রমাণ দেব। সুলতান এমিল কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। ও আমার শুধুই ফ্রেন্ড। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার। টিকটকে এসে নোংরা পোশাক পরে ডলাডলি করার মানেটা কি? আরে ভাই, তোর বাসায় কি খাট নাই? খাট তুই রাস্তা কাঁপাচ্ছিস কেন? ফালতু কথা একদম কবি না। সারাদিন নোংরা পোশাক পরে ভিডিও করে টিকটকে আপলোড দিবি, আর রাতে এসে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে দাবি করবি। এটাই হলো তোদের আসল পরিচয়। তোদের কাজকর্ম দেখে আমার মনে হয় তোদের মুখে আমি আরে ডিপজল কাকা এরকম ভাবে বলতে নাই, ওরা তো শরম পাবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। সবাই আমাদের ব্লগ দেখে আসেন। ভাই তোদের পুরাতন ব্লগ দেখি আমি লজ্জায় মুখ ফিরাতে পারছি না। নতুন করে আর কি দেখাবি? আরে ভাই, এটা কি দেখলাম? তুই যেমনি ভাবে মেয়েটার ব্যাগ নিয়ে হাঁটছিস, তাতে তো মনে হয় তুই মেয়েটার কর্মচারী। এই কথার মধ্যে আমার কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নাকি ভাই এই মেয়েটার সাথে থাকতে থাকতে তোর জেন্ডার চেঞ্জ হয়ে গেছে, যে কারণে ওর ব্যাগটা তোর কাছে আসছে? আমি তো ভুলে গেছি, কিছু কিছু টিকটকাররা সকালে পুরুষ বিকেলে নারী, যে কারণে সকালে পরে পাগড়ি, দুপুরে আবার তারাই পরে শাড়ি। কখনো এই সকল টিকটকাররা অশ্লীলতা নিয়ে করে সরাসরি, আবার সময় হলে এরাই মাথায় বাঁধে 90 হাত পাগড়ি। না না আঙ্কেল, আর কিছু বলবো না, এখানে খামোশ হলাম, নইলে ওরা আবার আমাকে নিয়ে রোস্ট করার জন্য করবে পারাপারি। আমি যা বলছি সত্যি কথা বলছি। আজকের মতো এখানে শেষ, আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের বেশি কিছু বললে নাকি সমস্যা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।